বলছে বেলাল শোনো রে, যখন খিদা লেগেছে খাবার দিব, তবে নবী নবী ভুলে যাওয়া। হযরতে বেলাল বলেছিল উমাইয়া আমাকে একটা দিন কেন, আমাকে যদি সারা বছর যদি না খেতে দাও তবুও আমি নবীর কলমা ছাড়বো না। হযরতে বেলাল বলতে আছে ও গো উমাইয়া আমাকে যত বড় শাস্তি দাও গো উমাইয়া আমি যেন নবীর কলমা ছাড়বো না। এইদিকে বাবা গো উমাইয়া বলছে শোনো রে, কে কোথায় আছে শোনো, একটা চাবুক নিয়ে আসো রে, চাবুক নিয়ে আসো। বাবা গো দেখেন ইসলাম কি জিনিস বাবা গো, সাহাবী রাসূলেরা কত কষ্ট করেছিল বাবা গো। এইদিকে উমাইয়া আপনার চাবুকখানা নিয়ে আসিল, আরে চাবুকখানা যেমন নিয়ে এসেছে, বল বেলাল বল তুই কলমা ছাড়বি কিনা বল। বেলাল বলতে আছে উমাইয়া আমি শতবার বলতে আছি কলমা ছাড়বো না। চাবুকখানা উঠালছে গো মা, এমন করে মেরেছে পিঠে বাবা যেন পিঠের চামড়া যেন উঠে গেছে গো। উমাইয়া বলতে আছে ওরে বেলাল কলমা যখন ছাড়বি না, যে পোশাকটা পরে আছি পোশাকটা আমাদের দেওয়া, ওই পোশাকটা দিয়ে রে বেলাল, বেলাল যেন দিয়ে দিল বাবা গো, যেন বেলাল ওই কালো বেলাল বাবা গো আপনার যেন নবীর রাসূল সাহাবী রাসূল বাবা গো। ওই বেলাল বলতে আছে আমাকে যদি মেরে ফেলে দেন তবু আমি নবীর কলমা ছাড়বো না। এত মারে তবু নবীর কলমা ছাড়ে না। এইদিকে বাবা গো কত কথা বলবো গো মা, এইদিকে বেলালকে বাবা চাবুক মারার পরে যেন বাবা মরুভূমির বালিতে, যে বালি এত গরম যদি চাউল ফেলা হয়, চাউল বুঝেন, চাউল যদি ফেলা হয় বাবা তবে আপনার মুড়িতে পরিবর্তন হয়ে যাবে, মুড়ি যেন হয়ে যাবে বাবা গো। ওই যেন বেলালকে সেই গরম মরুভূমির বালিতে বাবা শরীরে কোনো পোশাক নাই গো মা, এইদিকে বেলালকে যেন আপনার শুয়ে দিয়েছে বাবা, আর যেন বলতে আছে কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে বেলালের পা দুখানা দড়ি বেঁধে দাও, পা দুখানায় দড়ি বেঁধে দাও, আর পা দুখানায় দড়ি বেঁধে যেন তাকে টানতে আরম্ভ করো গো। এইদিকে বাবা হযরতে বেলালকে যেন বাবা পা দুখানে দড়ি বাঁধা হয়েছে, আর যেন বলতে আছে বেলাল এখনো সময় আছে কলমা খানি ছেড়ে দাও, ওরে বেলাল এখনো সময় আছে কলমা খানি ছেড়ে দাও। বেলাল কোনো মতে কলমা ছাড়ে না বাবা গো। এইদিকে বাবা যেন উমাইয়া অর্ডার করলো কে কোথায় আছো রে, পাথর নিয়ে আসো, পাথর নিয়ে আসো, একখানা নয় দুইখানা পাথর চাপিয়ে দাও তার বুকের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাবা গো নবী নবী বলতে আছে বাবা, এইদিকে উমাইয়া যেন অর্ডার হয়ে গেল। উমাইয়া জালিম উমাইয়া বেলালের কষ্ট বুঝলো না রে, এইদিকে বেলালকে যেন শুয়ে দিয়েছে বাবা, আরে যেন দুইখানা পাথর দিয়ে দিয়েছে গো মা। এত কষ্ট বুকের উপর পাথর দিয়েছে, মনে হয় শ্বাসখানা নিতে পারছে না, মনে হয় শ্বাসখানা বন্ধ হয়ে যাচ্ছে গো। বেলাল বলতে আছে উমাইয়া আমাকে ছেড়ে দাও, উমাইয়া বলতে তোমাকে ছেড়ে দিব তবে বলো নবীর কলমা খানি তুমি ছেড়ে দাও। হযরত বেলাল বলেছিল শোনো গো, যদি ওই পাহাড়খানা আমার বুকের উপরে যদি চড়িয়ে দাও আর যতক্ষণ পর্যন্ত আমি বেলাল জিন্দা থাকিব আমি নবীর কলমা ছেড়ে দেব না। জোরে বলুন নবীর কলমা ছেড়ে দেব না। হযরত বেলাল নবী পাকের জন্য জান দিচ্ছে, আর একটাই কথা বলতে বলছে আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকিব আমি একা গো নবী, থাকিব আমি একা।
মহব্বতে বলুন আছে নবীকে মহব্বত করেন আমি আজকে এই হাসকারিতে আমি দেখতে চাই আপনাদেরকে বলবো না যে নিজের জীবন খানা দেন আপনাদেরকে বলবো না মরুভূমির ময়দানে গিয়ে গড়াগড়ি করেন আজকে এই হাসকারিতে আমি দেখতে চাই পাঁচজন বাবাকে আমার 1000 করে টাকা আছে এই নবীর মহব্বতে যে বেলালের পিঠে বললাম মারা হয়েছিল যে বেলালকে শরীরের জামা পোশাক যা ছিল খুলে নিয়েছিল সে বেলালকে খরিদ করে নিয়েছিল একজন গোলাম হয়ে গোলামকে খরিদ করছে আজ আমরা কেমন মুসলমান যে নবীর উম্মত হয়ে নবী পাককে চিনতে পারলাম না হাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো না আপনাদের অট্টালিকা দেন আপনাদেরকে বলবো না আপনাদের বাড়িটা দেন পাঁচজন আমার পাঁচজন যে একজন বাপ আমার বলবে আমি নবী পাককে ভালোবাসি আমার মাকে ভালোবেসে মাওলানা সাহেব আমি 1000 টাকা দিলাম একজন অবশ্যই হবে মায়েদের দিক দিয়ে 500 করে টাকা হবে পাঁচজন মা আমার 500 টাকা জান একটু এদিকে যান একটু এদিকে যান আর এইদিকে একজন বাপ আমার নাই খুব কষ্টের কাহিনী আছে আসেন চটচট করে রাত অনেক হয়ে গেছে হ্যাঁ জলসা শেষ করে দেব আবার কালকে আমাকে কলকাতা যেতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মানে তারা দুজন বলছে আমার স্বামী যখন দিয়েছে আমি কেন টাকা থাকি এদিকে বিড়ি বাজা চলে না না আমাদের কাজ কর্ম করে না কি তো কই মা বোন গো তোমরা কাজ করো যতই করো না আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না দুজন হয়ে গেল ভাই দুজন হলো আপনাদের দিল থেকে কি 1000 টাকা বের হয় না এতটাই নবীকে ভালোবাসেন করছে নাকি দেরিতে নাকি মুলি সাহেব একটু বলেন তারপরে বলবো ইনশাআল্লাহ বলবো আমি 5টা কলম চেয়েছি ভাই 5টা কলম দুঃখের ঘটনা রয়েছে ভাই এই জায়গাতে আজকে আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায় 105 দিলেন আচ্ছা আমার মা চেয়েছিলাম জরিনা খাতুন 105 টাকা দান করেছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যে আশা নিয়ে দান করেছে আল্লাহ সে আশাকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জয় জয় আপনার বাড়ি থেকে মনে হয় আচ্ছা আচ্ছা ও দিল আচ্ছা তো একজন হয়েছে কই কোথায় গেছে আসে এখানে আসেনি ও তো শুনেন আপনি শুনেন ভাগেন না তো আধার কার্ডটা হাতের লিংকটা মিলান না হাতের লিংকটা মিলান এ রে ভাই সে একদম হযরত মিলে গেছে তো 1000 চেয়েছিলাম টাটা বলছে আব্বু দুটো পটপটি না চটচটি কি বলে নিয়ে আসেন তো এক প্লেট আনবেন না দু প্লেট আনবেন যখন আবদার করছে 1000 টাকা 500 টাকা হবে না আর 500 টাকা দিবেন নারে তাকবীর নারে রিসালাত দাদা নাম কি আপনার আসির রহমান ভাই আমার 500 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দিকে জিয়াউল নাকি নাম 1000 টাকা দান করেছে ভাই আমার এখানে নাই অপর হাতে দিয়ে পাঠাচ্ছে নারে তাকবীর নারে রিসালাত ছেলেদের দিক থেকে দুটো আর মেয়েদের দিক থেকে দুটো সুবহানাল্লাহ আচ্ছা এখন গেল জরিনা খাতুন জরিনা সুবহানাল্লাহ তো এদিকে মেয়েদের দুটো হয়েছে আর ছেলেদের দুটো হয়েছে আর তিনটা ভাই আসুন তাড়াতাড়ি করে আসুন একবার ধরে আল্লাহুম্মা সাইয়্যিদনা
ওয়ালা আলে মুহাম্মদ। নাই আমার মা বোনেরা না, আমার আব্বাজিরা অবশ্যই আসুন চটচট করে। কে ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। রাতের ঘুমকে হারাম করে চ্যাটিং করে যায়, অবৈধ কাজে যুবক লিপ্ত হয়ে যায়। আমার 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত। একজন মা আমার জসমিনা খাতুন নামে, ওর স্বামী মারা গেছে, স্বামীর নামে দোয়া করতে বলেছে, সবারই নামে দোয়া হবে। হযরতগণ বসে আছে, কারণ যেই জায়গাতে 40 জন হয়ে যায়, 40 জন ওই জায়গায় দোয়াটা অবশ্যই কবুল হবে। এখানে 40 জন বেশি নাই ভাই, অবশ্যই বেশি আছে। তো আজকের মাহফিলে দোয়া কবুল হবে, কারণ আমি যদি গুনাহগার হই হযরত নেককার হতে পারে, এ হযরত নেককার হতে পারে। কে নেককার আছে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা কার হাত করবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। সুবহানাল্লাহ। এটা কে দিল? উনি আবার দেখেন 1100 টাকা দিয়েছে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মায়ের দিল খুবই ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ফোন আজকে মানুষ কেন নাই? নতুন বাস্তবে গজল এটা ব্রাদার। তো মানুষ কেন নাই জানেন? আজকে ভাবছে বক্তার নাম কি, যখন বলে বক্তার নাম গোলাম মুস্তাফা কাদরি, যখন বললো মোবাইলে সার্চ করে নুল, আর রাত 12টা বাজছে তো ঘুমায় না, কারণ চ্যাটিং চলছে। कोई बोलता है कि रातेर घूम के हाराम तोरे चैटिंग करे जाय, अबैध काजे যুবক লিপ্ত হয়ে যায়। আর ইবাদত লাগে না ভালো, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। সাজানো গোছানো কত সুখের গো সংসার, মোবাইলের কারণে আজ ভাঙলো গো সংসার। কেমন করে নতুন বিবাহ হয়েছে গো, আর বলতে আছে নতুন বিবাহ হওয়ার পরে যুবক ভাইয়েরা আমার জন্য বিদেশে যায়, বিদেশে যায়। তো তার স্ত্রী বলছে এ খালা কথা বুঝতে পারছো? পারছো কে? পারছে আমার আব্বারা পারছেন? হাত দেখা যায় ইশারা যে পারছি সবাই। তারে বুঝবো যে সবাই যদি বুঝতে পারেন তাহলে হাত তুলে নেন। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তো নতুন বিবাহ হয়েছে, শুনুন এই গজলে বাস্তবে কিছু মিল আছে। তো নতুন বিবাহ হওয়ার পর স্বামী বলছে স্বামী আপনি যখন বিদেশে যাবেন তো আমাকে একটা মোবাইল দিয়ে যান। তো স্বামী বলছে হারে বিবি আমি খেটে খাই তোমাকে দিয়ে যাই, আবার মোবাইল কোথায় পাবো? তো যে নিয়ে যায় আমাদের ওই যে ঠিকাদার, মালিক ঠিকাদার। তো বলছে বিবি বলছে স্বামী গো ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে, তো টাকা নিয়ে মোবাইল আনছে, ছোট মোবাইল। তো বিবি চলবে না, বলছে কি চলবে? বলছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড চলবে। বলছে বিবি কেন? বলছে স্বামী গো আগের যুগ নাই, অডিও কলে কথা বলে মন ভরে না, ভিডিও কলে কথা বলো। আচ্ছা হযরত কি বলেছে যে এক কোরআনের কথা বলেছেন, এক জবান বলেছে কিনা? তো আমাদের চরিত্রটাকে যদি ঠিক রাখতে পারি তবে আমাদের জন্য জান্নাত ইন্তজার নাকি। তো বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো বলতে আছে স্বামী গো অডিও কলে কথা বলে মন ভরে না, ভিডিও কলে। বিরাদার বাস্তব ঘটনা বাবা গো, স্বামী যখন আপনার নতুন বউকে নিয়ে আসলো, স্বামী যখন বিদেশে গেল গো, বিদেশে গিয়ে আপনার কিছুদিন ফোনে কথা হচ্ছে, তারপরে বাবা একটা ফেসবুক নাম আছে,
ফেসবুক নাম। তো ফেসবুক খুলেছে, তো যখন পুরি খেতে যান আব্বাজি, যখন পুরি খেতে যান তরকারি ফ্রি পান না, তো ফেসবুকের সঙ্গে একটা ফ্রি কি আছে মেসেঞ্জার, এই মেসেঞ্জারে ঢুকেছে, তো ওই যেমন হবে তেমন হবে দেখতে একটা নায়িকার ছবি দিয়ে দিয়েছে। তো এই ভাবছে কত না সুন্দর আছে এই ভাই, ছবি দেখে কিন্তু তার সঙ্গে চ্যাটিং শুরু হয়েছে। আজকাল চ্যাটিং শুরু করতে করতে স্বামী গেল চইলে, আর এদের নতুন একদম ধরে নিল। এই ভিডিও কলে কথা বলতে বলতে বলছে তোমার বিয়ে হয়েছে, তো দেখেন সব মেয়ে না কিছু কিছু, তো বলছে আমার রেজিস্ট্রি হয়েছে এখনো নিয়ে যাই, রেজিস্ট্রি হয়েছে নিয়ে যায়নি, তো বলছে যখন নিয়ে যায়নি চলো কাজী আছে মুলবি আছে, হ্যাঁ রেকর্ড করেনি। তো এই দিকে ভাই সকালে বেলা নাম শুনছে উমুকের মেয়ে উমুকের ছেলের সঙ্গে চলে গেছে। কাকে ধরবে? মুলবি সাহেবকে আর মরল সর্দারকে। কেমন করে বিয়ে পড়ালেন আপনারা? চলে গেল। তো বেরাদার 3 নম্বর হাসপাতাল প্রধান হামিদুর রহমান 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, 2000 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আজকে দেখেন এই দান আপনার কোনোদিন বিফল হবে না, এই দান আপনার কোনোদিন নষ্ট হবে না, এই দান আপনার কোনোদিন পচে যাবে না, এই দান আপনার দান থেকে যাবে। সুবহানাল্লাহ। এদিকে একজন বোন আমার কত দিয়েছে? 200 টাকা দিয়েছে, চেয়েছিলাম 500, জুটেছে 200। মা আমি আপনাদেরকে জবরদস্তি করব না মা, যে 500 চেয়েছি তাই 500 দিতে হবে। আমি মালদা থেকে, আমি ফারাক্কা থেকে এসেছি আজকে আপনাদের কাছে, কারণ আমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন না। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আপনারা দিবেন আপনাদের কবরস্থানে কাজে লাগবে, আপনারা দিবেন আপনাদের মসজিদে কাজে লাগবে। তাই আমার মা বোনদেরকে বলবো যে 500 টাকা করে চেয়েছি তাই বলে 500 দিবেন না। আব্বাদেরকে বলবো যে 1000 টাকা চেয়েছি তাই বলে 1000 দিতে হবে। আপনার যতটুকু সমর্থন থাকে আপনি দিয়ে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু কটা হলো? আর একটা ভাই নাই আমার, একটা বাপজি নাই আমার। মায়েদের দিকে কয়টা আছে? মায়েদের দিকে 3টা হয়েছে মনে হয়। তো 510 দিয়ে দিল। হ্যাঁ 511 আছে। মাওলানা সাইদুর রহমানের বোন, নারে তাকবীর নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কমিটির লোক কই গো? আমার খালারা উঠে আসছে। নাজমা বেগম 200 টাকা দেন, নারে তাকবীর নারে রিসালাত। কমিটি ভাইরা যদি থাকে না আসেন, আমার খালাদের দিকে একটু যান। আচ্ছা সুবহানাল্লাহ। যাই হযরত জানি না এরকম সিস্টেম কোন দিকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, বলছে বিবি, তো বিবি আনে আবু, এই কারণে সুন্দর সংসার শ্বশুর ভাবছে যে আমার বৌমা আসলো তো সংসারটাকে গোছিয়ে নিয়ে থাকবো। আমি বিদেশে গেল তো সংসার ভাঙছে এই মোবাইল যদি না হতো, তো এই মোবাইল আবার কারোর জন্য ভালো আবার কারোর জন্য খারাপ। কারণ নিয়ত যদি ঠিক থাকে তবে সবই ভালো। এই কারণে বলতে আছে, সাজানো গোছানো কত সুখের গো সংসার, মোবাইলের কারণে আজ ভাঙলো গো সংসার। আর ইবাদত লাগে না ভালো, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবুও যুবক যুবতীরা পারোয়া করে না। কি ছোট্ট বাচ্চা আচ্ছা আচ্ছা ডাকছি 1000 টাকা নাই, একটা কলম দেন। আচ্ছা একটা কলম দেন, তারপরে আগাবো। একটা কলম আর আশা আছে। এই যে মনে হয় এদিকে ভাই গেরা চলাছে মনে হয়, আছে কি গো? দিবে না? সুবহান। আচ্ছা আচ্ছা এই যে নাম বলে দিয়েছে, কিন্তু নাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এই গজলটা শেষ করে হাতে
আচ্ছা তাহলে বেশি করে ধরতে পারো 1000 বাপ রে 1000 ময়া লয়ে আসে গো সুবহানাল্লাহ আপনার ভালোবাসা দেখেন আমি বেশি ধরলাম কিন্তু আপনার কাছে 1000 টাকায় চলছে তো শফিক বুঝেন ছোট ছেলে হয়েছে ভাই তো বলছে মা আমি গজল শুনবো না কারণ আজকাল হেদায়েত নাই কেন আমাদের ভিতরে শান্তি নাই কেন কারণ ছোটতে রাসূলুল্লাহর স্টেজে বলতে হয় না কিন্তু যুগ হিসাবে বলতে হচ্ছে কি ছোটতে গান দিচ্ছে কি সাথিয়া দিন তেরে দিল মানে না আর বড় হয়ে বলছে কিয়া কাহু কুছ জানে না দেখে এসেছে তো বলছে কালমাটা পড়ো তো বাপে হুরা দিচ্ছে আর বলছে বেটা পড় আলহামদুলিল্লাহ পড়তে পারিস তো বাপে তো জানে না মাদ্রাসা আছে মাদ্রাসাতে ছেলেদেরকে পাঠান মাদ্রাসাতে আপনি যান কারণ শিক্ষার কোনো বয়স না মায়ের গর্ভ থেকে নিয়ে যতদিন পর্যন্ত কবরে না যাবেন শিক্ষার শেষ নাই ব্রাদার দোস্ত বন্ধুগণ বলতেছিলাম তো শফিক ছোট ছেলে কান্না থামে না বলছে মা শফিক দেখো আর শফিকেরা এখন ছোট ছোট ছেলেরা বলছে মা বিয়ে করব নাটকে বলছে কি না এই দেখেন যুগ খারাপ হচ্ছে আর যুগ খারাপ হয়ে ভাই ওরা বলছে সেলফি তুলতে যাবে এইদিকে আসছে ট্রেন্ড এইদিকে মা বোনেরা এইদিকে বেপরদা হয়ে আপনার ছবি তুলছে যে ভাইরাল হওয়ার জন্য এইদিকে আসছে ট্রেন্ড আর এইদিকে হরেন না শুনবে মারমা যেমনই মেরেছে তো দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেল কই বলতে আছে সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায় তবুও যুবক যুবতীরা পরোয়া করে না কেন ভাইরাল হওয়ার রিংটন শুধু বাজে গো তার মনে ভাইরাল হওয়ার রিংটন শুধু বাজে গো তার মনে জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে রিচার্জ ছাড়া সে শুনে কি বলছে রিচার্জ ছাড়া যেমন তোমার মোবাইল চলে না আমল ছাড়া খোদা তোমায় চিনতে পারবে না তাই গোলাম মুস্তাফা বলে শোনো গোলাম মুস্তাফা বলে শোনো যেতে হবে কবর দেশে গোলাম মুস্তাফা বলে শোনো যেতে হবে কবর দেশে জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে নারে তাকবীর নারে রিসালাত আলাল ভাই আমার 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার চটচট করে খালা আজকে এইদিকে জীবনের দিকে যাই তারপর বসেন না শেষ করে দেব বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা শুনবেন একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ पूरा मजमा हाथ उठिए बोलूं या রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 মিনিট একটু বসুন বাবা গো হযরত বেলাল এই দিকে বাবা কলমা খানি ছাড়লো না কিন্তু বেলালের কষ্ট বাবা থামে না উমাইয়া বলতে আছে বেলাল কলমা খানি ছেড়ে দাও রে বেলাল আর যদি কলমা খানি ছেড়ে দাও তোমার শাস্তি হবে না যেমনই বেলাল এই কথা শুনেছে গো হযরত বেলাল বলতে আছে শোনো উমাইয়া আমার বুকের উপরে আজকে পাথর দিয়েছো যদি পাহাড় খানা দিয়ে দাও তবুও বেলাল আজকে কলমা ছাড়বে না ও উমাইয়া কান খুলে শুনে নাও কান খুলে শুনে নাও আমি মরে যাব গো কিন্তু নবী আমি ভুলবো না উমাইয়া
বাবা গো ওই যেন আপনার পায়ের উপরে পায়ে যেন দড়ি বেঁধে দিল গো মা। আরে যেমনই পায়ে দড়ি বেঁধে নিয়েছে ব্রাদার ওই মক্কা নগরের কিছু লোকগুলোকে ডেকে বাবা গো, কাফেরদেরকে ডেকে বাবা গো, আপনার বেঈমানদেরকে ডেকে আপনার যেন বেলালের রশিখানা দিয়ে দিল। বলতে আছে শোনো রে এই পা দুখানটাকে তোমরা ওই যেন মরুভূমির বালুতে দড়িয়ে নিয়ে বেড়াও রে বেরাদার। এইদিকে উমাইয়া যেমনই অর্ডার করেছে গো বাবা হযরত বেলাল আপনার জানো শরীরের দিকে দেখা যায় না গো, যে বেলাল এত যেন আপনার নবীর প্রেমিক ছিল গো, ওই বেলালের শরীরে যেন রক্তে রক্তান্ত হয়ে গেছে গো। বেলালের শরীরের দিকে দেখা যায় না, চামড়া গেল গুলো যেন উঠে গেছে গো বাবা। এইদিকে হযরত বেলাল আপনার কান্না করতে আছে গো। এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার রাস্তা ধরে যেতেছিলেন বাবা গো। এইদিকে বেলালকে চতুর সাইডে ঘিরে যেন সবাই আঘাত করতে আছে। এইদিকে আবু বকর যেন আপনার যেন রাস্তা ধরে যেতেছিলেন গো, যেমনই রেখে গেছেন গো রাস্তা দিয়ে যেতে যেতে গো মা ও গো আব্বাজিরা আবু বকর দূর থেকে দেখে গো, দূর থেকে দেখছে বাবা গো, যেমনই দূর থেকে দেখছে গো মা আবু বকর ভাবলো আল্লাহ কত লোক কেন ওই জায়গাতে, আল্লাহ আমি এক পা দুই পা করে যাব আর যেন ওই জায়গাতে কি হচ্ছে দেখবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার এক পা দুই পা করে আগে বাড়াচ্ছেন বাবা। দেখছে গো অন্য কেউ নাই, নবীর আশিক যে কিছুদিন আগে নবীর কলমা পড়েছে ওই বেলালকে কষ্ট দিচ্ছে। আইরে আবু বকর সিদ্দিক যেমনই এই দৃশ্যখানা দেখেছে বাবা যেন নিজের চোখের পানি থামতে পারলেন না গো মা। আবু বকর সিদ্দিক বলতে আছে আল্লাহ এত কেন কষ্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ গো আমি যেন বেলালের কষ্টখানা দেখতে পারি না। এই কথা বলতে বলতে বাবা হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন আমার দয়ার রাসূলের কাছে, আমার নবী পাকের কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে বাবা গো। ও গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবী দেখতে আছে গো। হযরত আবু বকর সিদ্দিক ছুটে আসছে গো, আমার নবী বলতে আছে আবু বকর গো বলো গো বলো আবু বকর তোমাকে কেউ মক্কার লোক মেরেছে নাকি বলো, তোমাকে কেউ আঘাত দিয়েছে নাকি বলো। না ইয়া রাসূলুল্লাহ না ইয়া হাবিবাল্লাহ আমাকে কেউ মারেনি, আমাকে কেউ আঘাত দেয়নি, তবে আবু বকর তুমি কেন কান্না করছো বলো। বলতে আছে আবু বকর বলতে আছে শোনো, বলতা আবু বকর শুনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমি ওই ময়দান ধরে যেতেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার একজন গোলাম ওই যে উমাইয়া রয়েছে উমাইয়ার বাড়িতে একজন গোলাম ছিল হযরত বেলাল যেন ছিল বাবা। ওই বেলাল যে আপনার কলমা খানি পড়েছিল ওই বেলাল আর বেলাল নাই, গোটা শরীরে যেন রক্ততে পরিণত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম হয়ে বলতে আছি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলো কি বলতে আছো। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার ইজাজত দিতেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই বেলালকে খরিদ করে নিয়ে আপনার কাছে নিয়ে আসতাম। গোলামকে নিয়ে রাসূলের পাকের কাছে দিতে চাইছে, কেমন গোলাম ইমাম সাহেব চাইছে আমি চাইছি আমাদের দিল থেকে বের হয় না, আমাদের তো কষ্ট হয় না, কষ্ট হচ্ছে। আজকে ইমামে হোসেন পাক যদি চাইতো ফোরাত নদীর পানি তাকে ইতিল জানিয়েছিল হুজুর আপনি একবার বলুন ওই এজিদি কুত্তাকে বান করে সৈলব করে আমি ভাসিয়ে নিয়ে যাব। তো ইমামে হোসেনে বলেছিল পানি এতিল জানাবার কোনো জরুরত নাই, আমি ইমাম হোসেন শহীদ হবই বলে এসেছি। জোরে বলুন। কারণ 18,000 মাখলুকাত যদি একদিকে হয়ে যেত আর শেরে খোদার বেটা
মা ফাতেমা জান্নাতের রানীর বেটা যদি একদিকে হয়ে যেত তবু সেই দিন ইমাম হোসেনকে কেউ পারত না মহব্বতে বলো। কিছু লোক মন্তব্য করে যে ইমাম হোসেন নিজের রাজত্ব বাঁচাতে পারলো না, এই কারণে শহীদ হয়েছে। এটা ভুল। কারণ ইমাম হোসেন যদি চাইতো পুরা পুরা নদীর পানি নিজের জল বলকে পান করাতে পারতো মহব্বতে বলে। তাই আজকে বেলালের আবু বকর যেমন হযরতে বেলালকে কিনে নিয়েছে, আপনাদের কাছে বলবো কত টাকা দিয়ে কিনে নিয়েছিল শুনবেন? শুনবেন? যদি শুনেন তবে আপনাদের কাছে 2000 5000 চাইবো না, 500 টাকা করে চাইবো। আপনারা যে যা পারেন 500 টাকা করে একটু উঠে আসেন তো, আর আমার হাতে হাত দিয়ে বলেন মাওলানা সাহেব আজকে নবীর মহব্বতে, আজকে এই জালসা মহব্বতে, আলিম উলমার মহব্বতে আজকে স্টেজে আমি 500 টাকা দিয়ে গেলাম। ভাই নাই একটা ভাই আমার 500 টাকা দিবে আজকে এই মায়ের মহব্বতে? নাই ভাই। হ্যাঁ সুবহানাল্লাহ। আমাদের মায়েদের দিকে সুবহানাল্লাহ। মা নাই 200 করে টাকা হবে না? বাপ যদিও হয় খারাপ বাপের সেবা ছেড়ো না, বাপের সেবা ছেড়ো না। মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না, মায়ের সেবা ছেড়ো না। আরে বাপ মায়ের পদ তলে, বাপ মায়ের পদ তলে জান্নাতের ঠিকানা। কে মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপের তাজিম ছেড়ো না। মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না। বাপ মাকে অমান্য করে, বাপ মাকে অমান্য করে এক পা আগে বেরো না। কে মা জননীর দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না। নাই আব্বা এদিকে মায়েরা দিচ্ছে শুরু, আপনারা কোটি করে টাকা দিচ্ছেন। নাই একজন আব্বা আমার একজন ভাই আমার।